শতাব্দী রায় রামনবমীর দিন উত্তরিয়ে পড়ে জয় শ্রীরাম বলছেন, রামনবমী করছেন, আর মুসলমানদের ওয়াকাফ ভোটের দিনকে ওনার স্যালাইন চলছে, ওই ভুয়ো স্যালাইন। শতাব্দী রায় ওয়াকাফ বিল পাশের দিনকে উনি স্যালাইন দিচ্ছিলেন, আর রামনবমীর দিনকে খুব নাচতে নাচতে দেরি করে গলায় উত্তরিয়ে পড়ে উনি গিয়ে রামনবমী করছেন। যে মুসলমানদের অস্তিত্বের লড়াই চলছে, মধ্যরাতে আম্বানি আদানির বন্ধু নরেন্দ্র মোদী পার্লামেন্টে ওয়াকাফ বিল পাস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে রাকাব পরে ফুরফুরাতে গিয়ে ইফতার করছেন, ভুয়ো মুসলিম দরদ দেখাচ্ছেন, আর তার জন এমপি দেব, ঘাটালের সাংসদ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া মমতা ব্যানার্জির নির্দেশে ভোট দিতে যাচ্ছে না, ওয়াকাফ বিলের বিপক্ষে ভোট দিচ্ছেন না, তারা বাড়িতে বসে আছে। আর এদিকে মুসলিম প্রেম দেখাচ্ছে, 26-এর ভোটে বিজেপি আর তৃণমূল ধর্ম করবে, কিন্তু বাংলার মানুষ ধর্ম নয় কর্মের পক্ষে ভোট দেবে। ষষ্ঠী ছিল, বিভিন্ন উৎসব ছিল, এই রামনবমীটাকে বিজেপি আর তৃণমূল হাত ধরে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করলো। করতে পারে, কোনো আপত্তি নেই, সনাতন ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠান হতেই পারে। আগে বিহার ইউপিতে মধ্যপ্রদেশে হতো, এখন বাংলাতে হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। আসলে গরু খেকো বিজেপি গরু খেকো শুভেন্দু অধিকারী আর চোরেদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব মন থেকে দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করেছিলেন গতকালকে। সেই দাঙ্গার যে একটা মানসিকতা, সেই দাঙ্গার যে একটা অপচেষ্টা, সেই চেষ্টাটাকে বাংলার হিন্দুরা মুসলমানরা ভেঙে দিয়েছেন। কালকে আমরা দেখেছি রামনবমীতে বাংলাতে একটা সম্প্রীতির পরিবেশ ছিল, হিন্দু মুসলমান মিলেমিশে রামনবমীটা উদযাপন করেছেন হিন্দুরা, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে শ্রদ্ধা সম্মান করেছেন মুসলমানরা। বাংলার হিন্দু মুসলমান এককাট্টা হয়ে গরু খেকো শুভেন্দুর দাঙ্গাকারী শুভেন্দু, দাঙ্গাবাজ শুভেন্দু আর চোরেদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ফাঁদে পা দিয়ে কোনো রকম দাঙ্গার পরিবেশ হয়নি, শান্তিপূর্ণভাবে বাংলার মাটিতে রামনবমী হয়েছে। আমরা আশা করব আগামী দিনেও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রত্যেকের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই হবে, সম্প্রীতির আবহের মধ্যেই হবে। আর এই যে বাংলাতে রামনবমী ছিল না, তৃণমূল কংগ্রেস করছিল না, আসলে তৃণমূল কংগ্রেস, আমি শুরুতে বললাম, যাহা তৃণমূল তাহাই বিজেপি। এখন তৃণমূলও প্রকাশ্যে রামনবমী করছে, তার মানে বুঝে নিতে হবে যে যাহা বিজেপি তাহাই তৃণমূল। জয় শ্রীরাম স্লোগানটা তৃণমূলের ছিল না, তৃণমূলের স্লোগান ছিল জয় বাংলা, আর বিজেপির স্লোগান ছিল জয় শ্রীরাম। আমরা স্লোগান দিতাম যে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এটা আমাদের স্লোগান ছিল। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তৃণমূল বলছে জয় বাংলা, বিজেপি বলছে জয় শ্রীরাম। এখন তৃণমূল জয় বাংলা ভুলে গিয়ে তৃণমূল আর বিজেপি একসঙ্গে বলছে জয় শ্রীরাম, রামনবমী করছে। এর দ্বারাই পরিষ্কার যাহা তৃণমূল তাহাই বিজেপি। সুতরাং আলাদা করে আর কিছু বলছি না। বাংলার মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ভোট দখল করার চেষ্টা করেছিলেন। বাংলার মুসলমানরা বুঝে গেছেন যে এই তৃণমূল কংগ্রেস আসলে বিজেপির বি টিম। সুতরাং এই মুসলমানরা আগামী 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ দিবে না, অভিশাপ দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কেড়ে নেবে। না না না, আমি বলি, আমি খণ্ডন করেই বলছি আপনার কথাকে। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন, আপনি যেটা বললেন ওটা সম্পূর্ণ ভুল ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গার, অশান্তির ষড়যন্ত্র করেছিলেন। আমি দায়িত্ব সহকারে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন অশান্তি, সেই জন্য পুলিশ ফোর্সকে উনি খুব অ্যালার্ট করেছিলেন। আসলে আমি দায়িত্ব সহকারে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করেছিলেন, দাঙ্গার, অশান্তির ষড়যন্ত্র করেছিলেন, পরিকল্পনা করেছিলেন গরু খেকো শুভেন্দুদের সঙ্গে মিলেমিশে, যাতে দাঙ্গা করে হিন্দু মুসলমানদের মধ্যে ভোটটা ভাগাভাগি করে বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে পারে। সেই আশঙ্কাকে, সেই ষড়যন্ত্রকে, সেই পরিকল্পনাকে বাংলার মানুষ বানচাল করে দিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র পরিকল্পনার কুফল। হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠান কেন বানাচ্ছে না, এটা প্রসঙ্গে বলতে পারি, বিজেপির রক্তে, আরএসএসের রক্তে, বিজেপির ডিএনএতে শিক্ষা বলে জিনিস নেই।
শিক্ষা বলে কোনো শব্দ ওদের ডিকশনারিতে নেই। বিজেপির ডিকশনারিতে, আরএসএসের ডিকশনারিতে, বিজেপির সংবিধানে, বিজেপির রক্তে, আরএসএসের রক্তে শিক্ষা বলে কিছু নেই। ওদের রক্তে দাঙ্গা আছে, ওদের রক্তে দাঙ্গা, দুর্নীতি, কেলেঙ্কারি ওদের ডিএনএতে, ওদের সংবিধানে আছে। আর যে মন্দিরটা গরুখেকো শুভেন্দু অধিকারী উদ্বোধন করেছে, আমি বলবো ওই মন্দিরটাকে একবার নয় 100 বার গঙ্গা জল দিয়ে ধোয়া উচিত। যেই মন্দিরটাকে গরুখেকো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গতকালকে উদ্বোধন করেছেন, ওই মন্দিরটাকে সনাতনী ভাই বোনদের উচিত একবার নয় 100 বার গঙ্গার জল নিয়ে গিয়ে ধোয়া উচিত। তার কারণ গরুখেকো শুভেন্দু অধিকারী কখনো আজ যাই হোক মন্দির উদ্বোধন করতে পারেন না। মন্দির উদ্বোধন করেন কারা? খাঁটি যে সনাতনী, যিনি খাঁটি সনাতনী, যার শরীরে সনাতনের রক্ত বইছে, যিনি খাঁটি হিন্দু, সেই একমাত্র মন্দির উদ্বোধন করতে পারে। ওই শুভেন্দুর মতো 3 বাটি 4 বাটি গোমাংস খাবো, গরু খাবো রাত্রিবেলা দিনের বেলা, আবার টিফিনে করে বয়ে নিয়ে যাব, গরুখেকো শুভেন্দু অধিকারী মন্দির উদ্বোধন করবে, সেই মন্দিরে পুজো হবে। ওই মন্দিরে পুজো কোনো কালেই হবে না, হওয়া উচিত নয়। ওই মন্দিরটাকে সনাতনী ভাই বোনদের উচিত গঙ্গার জল নিয়ে গিয়ে 100 বার ধোয়া উচিত। আর ওই মন্দিরের 100 মিটার দূরে গরুখেকো শুভেন্দু অধিকারীকে প্রবেশ করতে না করতে দেওয়া উচিত। 26-এর ভোটে বিজেপি আর তৃণমূল ধর্ম, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, পাকিস্তান বাংলাদেশ ভারত করে বিভাজন করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ অতি সতর্ক, বাংলার মানুষ খুবই সতর্ক। বাংলার মানুষ বুঝে গেছে যে আমাদের হাতে কাজ নেই, আমাদের চাকরি আমরা হারাচ্ছি, আমাদের চাকরি হারাচ্ছি, আমাদের কাজ নেই, পেটে ভাত নেই, মাথার ওপর ছাদ নেই, কেলেঙ্কারি হচ্ছে, চুরি হচ্ছে। তৃণমূল আর বিজেপি মিলেমিশে দাঙ্গা করার চেষ্টা করছে, বিজেপি মিলেমিশে রামনবমী করছে। আর ওয়াকফ বিল যেদিনকে পাস হচ্ছে, মুসলমানদের অস্তিত্বের লড়াই চলছে। মধ্যরাতে আম্বানি আদানির বন্ধু নরেন্দ্র মোদী পার্লামেন্টে ওয়াকফ বিল পাস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে রাকাব পরে ফুরফুরাতে গিয়ে ইফতার করছেন, ভুয়ো মুসলিম দরদ দেখাচ্ছেন। আর তার 3 জন এমপি, দেব, ঘাটালের সাংসদ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া মমতা ব্যানার্জির নির্দেশে ভোট দিতে যাচ্ছে না, ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দিচ্ছেন না, তারা বাড়িতে বসে আছে। আর এদিকে মুসলিম প্রেম দেখাচ্ছে। 26-এর ভোটে বিজেপি আর তৃণমূল ধর্ম করবে, কিন্তু বাংলার মানুষ ধর্ম নয় কর্মের পক্ষে ভোট দেবে। কালকে রামনবমীতে গতকালকে রামনবমীতে আমরা শতাব্দী রায়কে খুব সুস্থ অবস্থায়, আনন্দের সঙ্গে, খুব উৎফুল্লতার সঙ্গে আমরা গেরুয়া উত্তরীয়, জয় শ্রীরাম উত্তরীয় পড়ে আমরা দেখেছি উনি রামনবমী করছেন। এবং উনি নয়, তৃণমূলের একাধিক বলবো না, শতাধিক বলবো না, 200, 300, 1000-এর বেশি নেতানেত্রীরা প্রত্যেকটা ব্লকেতে রামনবমী উদযাপন করেছেন। ভুয়ো কথা, মিথ্যা কথা বলে বেশি দিন চলবে না। বীরভূমের মুসলমান, হিন্দু সবার ভোট নিয়ে শতাব্দী জিতে পার্লামেন্টে গেছেন। আর শতাব্দী রায় রামনবমীর দিন উত্তরীয় পরে জয় শ্রীরাম বলছেন, রামনবমী করছেন। আর মুসলমানদের ওয়াকফ ভোটের দিনকে ওনার স্যালাইন চলছে, ওই ভুয়ো স্যালাইন। যেই স্যালাইন মেদিনীপুরেতে নিয়ে প্রসূতির মৃত্যু হয়, যেই স্যালাইন মেদিনীপুরেতে নিয়ে প্রসূতি মায়ের মৃত্যু হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো স্যালাইন নিয়ে মা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, সেই স্যালাইন শতাব্দী রায় ওয়াকফ বিল পাশের দিনকে উনি স্যালাইন নিচ্ছিলেন। আর রামনবমীর দিনকে খুব নাচতে নাচতে দেরি করে গলায় উত্তরিয়ে পড়ে উনি গিয়ে রামনবমী করছেন। ওই মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার নেত্রী তার কাছ থেকে শিখে মিথ্যা কথা বলেছেন, এর পরের ভোটে উনি জবাব পেয়ে যাবেন। মন্দিরটা গরুখেকো শুভেন্দু অধিকারী উদ্বোধন করেছে, আমি বলবো ওই মন্দিরটাকে একবার নয় 100 বার গঙ্গা জল দিয়ে ধোয়া উচিত। যেই মন্দিরটাকে গরুখেকো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গতকালকে উদ্বোধন করেছেন, ওই মন্দিরটাকে সনাতনী ভাই বোনদের উচিত একবার নয় 100 বার গঙ্গার জল নিয়ে গিয়ে ধোয়া উচিত। তার কারণ গরুখেকো শুভেন্দু অধিকারী কখনো আজ যাই হোক মন্দির উদ্বোধন করতে পারেন না। মন্দির উদ্বোধন করেন কারা? খাঁটি যে সনাতনী, যিনি খাঁটি সনাতনী, যার শরীরে সনাতনের রক্ত বইছে, যিনি খাঁটি হিন্দু, সেই একমাত্র মন্দির উদ্বোধন করতে পারে। ওই শুভেন্দুর মতো 3 বাটি 4 বাটি গোমাংস খাবো, গরু খাবো রাত্রিবেলা দিনের বেলা, আবার টিফিনে করে বয়ে নিয়ে যাব, গরুখেকো শুভেন্দু অধিকারী মন্দির উদ্বোধন করবে, সেই মন্দিরে পুজো হবে। ওই মন্দিরে পুজো কোনো কালেই হবে না, হওয়া উচিত নয়। ওই মন্দিরটাকে সনাতনী ভাই বোনদের উচিত
গঙ্গার জল নিয়ে গিয়ে 100 বার ধোয়া উচিত, আর ওই মন্দিরের 100 মিটার দূরে গরুকাকা শুভেন্দু অধিকারীকে প্রবেশ করতে না করতে দেওয়া উচিত। কালকে রামনবমীতে আমরা শতাব্দী রায়কে খুব সুস্থ অবস্থায় আনন্দের সঙ্গে, খুব উৎফুল্লতার সঙ্গে আমরা গেরুয়া উত্তরীয়, জয় শ্রীরাম উত্তরীয় পড়ে আমরা দেখেছি উনি রামনবমী করছেন। এবং উনি নয়, তৃণমূলের একাধিক বলবো না, শতাধিক বলবো না, 200, 300, 1000-এর বেশি নেতানেত্রীরা প্রত্যেকটা ব্লকেতে রামনবমী উদযাপন করেছেন। ভুয়ো কথা, মিথ্যা কথা বলে বেশি দিন চলবে না।